আজ সোমবার দিন এবং রাতে দয়ালু আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন। আপনার জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনার উপর রহমত বরকত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আপনার গুনাহ মাফ হবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ান নবীজি, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবার দিনে আমি দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই সোমবার দিন অনেক মর্যাদাপূর্ণ, অনেক দামি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে, তিন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায়, দাঁড়িয়ে, বসে, শুয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব। আমি আল্লাহর শুকুর আদায় করো, না শুকরিয়া করো না, অকৃতজ্ঞ বান্দা হয়ো না। আমার প্রিয় দিনদার ইমানদার সম্মানিতা মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিকির করি, আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ইবাদত বন্দিগি তাসবিহ তাহলিল আল্লাহর হুকুম পালন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, আমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। জাহান্নামী বান্দা বান্দিকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং জিকিরের মাধ্যমে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে আমাদের কলব। কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে যায়, তখন নামাজ রোজা ইবাদত বন্দিগি আল্লাহর হুকুম ভালো লাগে না। যখন আমরা জিকির করব ওই কলবের ময়লাগুলা গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে, এটা পবিত্র হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতে খুবই ভালো লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার দিন অথবা রাতে, আজকে রাত অথবা দিনে যদি আপনারা মহান আল্লাহর, দয়ালু আল্লাহর 3টি শ্রেষ্ঠ গুণবাচক নাম যদি পড়তে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা এই নামগুলা পড়া সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আমার গুণবাচক নাম আছে, এই নামগুলা তোমরা পড়ো, আর আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। গোপনের ডাকের চেয়ে আমি আল্লাহ, প্রকাশ্যে ডাকের চেয়েও আমি আল্লাহ তাআলা গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি। এজন্য সোমবার দিন অথবা রাতে চুপি চুপি গোপনে গোপনে মহান আল্লাহ তাআলার এই 3টি নাম পড়বেন। সারাদিন পড়বেন, রাত পড়বেন, চুপি চুপি অবসর সময়ে পড়বেন। আর বিশেষ করে দিনের অথবা রাতের যে কোনো একটি সময় সুন্দর করে অজু করবেন। অজু যদি সহি শুদ্ধভাবে সুন্দর করে যদি করতে পারেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন তেমন করে যদি অজু করতে পারেন, 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে ফেলে দিবেন। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত যারা আমরা, সুন্দর করে উত্তমভাবে অজু করলে আল্লাহ তাআলা আমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি দেখেই চিনে ফেলবেন, তারপর আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। যখন অজু শেষ হবে তারপরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলা খুলে দিতে বলবেন ফেরেশতাদেরকে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, যাও বান্দা যাও, আমার জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু শেষ হয়ে গেলে একটি পবিত্র জায়গার মধ্যে, পবিত্র যায় নামাজ অথবা নামাজের মুসল্লা, একটা কাপড়, পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। তারপরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। বাংলাতে নিয়তটা সহজ, বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপরে ডান দিক বাঁ দিকে সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহর ওই যে 3টি নাম, শ্রেষ্ঠ নামগুলা গোপনে চুপি চুপি পড়তে থাকবেন। প্রথম নাম্বারে যে নামটি পড়বেন কমপক্ষে 5 বার, উপরে যতবার পারেন। 1 নাম্বার নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ
ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এক নাম্বার নাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি পড়বেন। প্রথম যে নামটি বললাম এটি পড়লে আল্লাহ আপনার মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করবেন। দ্বিতীয় যে নামটি সেটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ পাক আপনার জীবনের যত পাপ আছে, গুনাহ আছে, অন্যায় অপরাধ আছে, তওবার নিয়তে যদি পড়তে পারেন, কান্নাকাটি করতে পারেন, খাঁটি তওবা এই জিকিরগুলা করে, খাঁটি তওবা যদি করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, জীবনের সব পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার যে নামটি, এই নামটি পড়লে আপনার পরিবার থেকে অসচ্ছলতা, দরিদ্রতা আপনার সব দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, আয় উন্নতি হবে, সংসারে কামাই রুজিতে বারাকা হবে। সে নামটি হলো আল্লাহ পাকের ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপরে মুনাজাত ধরবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন, জান্নাত চাইবেন, দরিদ্রতা থেকে পানাহ চাইবেন, কামাই রুজিতে আল্লাহর কাছে বরকত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটি দোয়া কবুল করবেন, ধন দৌলত দিবেন, গুনাহ মাফ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আজ সোমবার রাত অথবা দিনে এই আমলটি আল্লাহ তাআলার দয়ালু আল্লাহ পাকের এই 3টি নাম বেশি বেশি পড়ার আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।